লাস্ট চ্যাপ্টার মিড টার্মের জন্য, সেটা হচ্ছে কোয়ালিটি কন্ট্রোল। কোয়ালিটি মানে তো বোঝেন যে আমরা যে কোনো জিনিসের জন্য যতটুকু গুণ না থাকলেই নয়, সেটা হচ্ছে কোয়ালিটি। যেমন মনে করেন এটা কি আমাদের মার্কার না, এখন মনে করেন এটা দেখতে শুনতে অনেক সুন্দর, শুধু কালি নাই, তাহলে কি হবে? তার মানে এর ন্যূনতম যে যোগ্যতাটা, সেটা থাকাটা হলো প্রাথমিক কোয়ালিটি, এবং এই যোগ্যতাটা যত ভালো থাকবে সেটা হচ্ছে তত হাই কোয়ালিটি। যেমন মার্সিডিজের গাড়ির যে কোয়ালিটি, আর এটা তো আপনি সাধারণ গাড়ির কোয়ালিটির সাথে মিলাইতে পারবেন না। যে ওইটা দেখবেন রাস্তায় ভাঙাচোরা যাই থাক, আপনি ভেতরে কি পারবেন না, কখনো ঝাঁকি পাবেন না। কিন্তু আবার নর্মাল গাড়িতে বা যদি উবারে ওঠেন তখন বুঝতে পারবেন, রাস্তা ভাঙা তো আপনিও বুঝবেন। তো এই যে বিষয়গুলো আছে, কোয়ালিটি যত বেশি প্রাইস তত বেশি হয়। এবং কোয়ালিটি বাড়াইতে গেলে আমাদের কি দরকার হয় বলেন তো? টেকনোলজিও দরকার হয়, এবং এটার সাথে সাপোর্টিং যে এক্সপেন্স বা কস্ট আছে সেটাও বাড়ানো দরকার হয়। আসলে কোয়ালিটিটা আমরা কোথায় কন্ট্রোল করব বলুন তো? এখানে কোয়ালিটি কন্ট্রোল করব আমাদের কাজের, আমাদের যে কাজের যে যাচাই করতেছি। আমাদের অডিট মানে কি করা? যাচাই করা না? আমাদের এই যাচাইয়ের কাজের কোয়ালিটি মেনটেন করব, ঠিক আছে? তো এখানে দেখুন যাচাই করা কাজের কোয়ালিটি কোনগুলো আছে। আচ্ছা, এখানে কিছু কোয়ালিটি স্ট্যান্ডার্ড দেওয়া আছে। আমাদের কোয়ালিটিটা মনে রাখতে হবে। দেখুন একেবারে লাস্টের লাইনে আছে, দেয়ার আর 6 key elements of quality control system which we shall look at in turn in the next section of this chapter. কোয়ালিটি কন্ট্রোলের কিছু এলিমেন্টস আছে, কি এলিমেন্টস দেখুন এখানে হচ্ছে 6টা এলিমেন্টস দেওয়া আছে। লিডারশিপ আছে, এথিক্যাল রিকোয়ারমেন্টস আছে, অ্যাকসেপ্টেন্স অ্যান্ড কন্টিনিউয়েন্স অফ ক্লায়েন্ট রিলেশনশিপস, হিউম্যান রিসোর্সেস, এনগেজমেন্ট, পারফরমেন্স আর মনিটরিং। এখন এই বিষয়টা হলো কোয়ালিটি কন্ট্রোল। কিন্তু আমাদের যে কোয়ালিটিটা আছে, এই কোয়ালিটিটা আপনি সর্বপ্রথম কি করবেন? কোয়ালিটিটা জানাবেন। যেমন দেখবেন আপনারা প্রত্যেক আইফোন দেখছেন না? আইফোন দেখবেন যে প্রত্যেক 6 মাস অন্তর অন্তর নতুন ভার্সন বের করে না? কি কারণে বের করে বলেন তো? বিজনেস তো করতে হবে। এখন বিজনেস মানুষ কি এমনি এমনি আইফোন কিনবে? কোয়ালিটি দিতে হবে না? এখন তারা কি কোয়ালিটি কখনো কি করে? কখনো কোয়ালিটি কম করে? কোয়ালিটিতে কম্প্রোমাইজ করে কিছু প্রোডাক্ট? এরা কিন্তু কোয়ালিটি কম্প্রোমাইজ করে না। কারণ কি জানেন? কারণ হচ্ছে আইফোন যারা ব্যবহার করেন ওরা কিন্তু আইফোনের ফিক্সড কাস্টমার। ফিক্সড কাস্টমার মানে বোঝেন তো, যে ওরা আইফোন ব্যবহার করবে। এখন যদি মনে করেন তো আপনার ব্যবসায়ে লস করা থেকে একটা কাস্টমার হারানো বেশি লসের না কমের? বেশি লসের। কারণ হচ্ছে কি, ও এখন যে ভার্সন ব্যবহার করতেছে 2 বছর পরে নতুন যে ভার্সন থাকবে আপডেট, ও সেটা কিনবে। এখন মনে করেন কোনো কারণে যদি আপনি একজন কাস্টমার হারালেন, তো ওই ভবিষ্যতে কি হবে? আপনার ওই ডিমান্ড বা আপনার ওই প্রোডাক্টের অতটুকু চাহিদা কমে যাবে না? এখন দেখবেন আপনার বড় বড় ভালো যেসব কোম্পানি, ওরা কিন্তু দেখবেন কাস্টমারের কোয়ালিটিতে কখনো কিন্তু কম্প্রোমাইজ করে না। কিন্তু কোম্পানি যদি 6 মাস লস দেয় তাতে কিন্তু তার সমস্যা নেই, কারণ ওরা এই 6 মাস লস দিয়ে পরের 1 বছরে এই 6 মাস থেকে অনেক বেশি লাভ করবে। বুঝতে পারলেন? আপনারা দেখবেন যেসব ভালো ভালো কোম্পানিগুলা, এরা দেখবেন কিন্তু কখনো কাস্টমারদের সাথে কাস্টমারের কোয়ালিটি নিয়ে কম্প্রোমাইজ করবে না। মানে এটা কিন্তু আবার লোকাল বাস না, লোকাল বাসের পরিস্থিতি আর মনে করেন মানে যেগুলো হচ্ছে কি স্ট্যান্ডার্ড বিজনেস পলিসি, দুইটা কিন্তু আলাদা। এটা সেভাবে মিলাইতে হবে। তো দেখবেন এই কোয়ালিটি কন্ট্রোলের কিছু বিষয় আছে, এবং যেসব দেখবেন যেসব প্রতিষ্ঠান যত বেশি কোয়ালিটি কন্ট্রোলের, মানে যেসব প্রতিষ্ঠান কোয়ালিটি কন্ট্রোল নিয়ে কাজ করে, ওগুলো দেখবেন অডিট কিন্তু অনেক স্ট্রং হয়। কারণ হচ্ছে কেউ কোথাও ছাড় দিচ্ছে কিনা, কেউ কোথাও কোনো রকম ত্রুটি বিচ্যুতি করতেছে কিনা, এগুলো কিন্তু অডিটে ধরা পড়ে। তো এরকম কিছু বিষয় এখানে আছে, আপনারা একটু রিডিং দিন, রিডিং দিলে এইসব বিষয়গুলো ভালোভাবে বুঝতে পারবেন।
তারপরে হলো আচ্ছা, লিডারশিপ মানে কি বলেন তো? নেতৃত্ব। একটা নেতৃত্ব নিয়ে একটা গল্প বলেন তো আপনারা কেউ, কি হতে পারে? একটা উদাহরণ দেন তো, নেতৃত্বের উদাহরণ। মানে আমরা কিন্তু লিডারশিপ পড়ছি না, একটা ছোটোখাটো একটা উদাহরণ দেন, তাতেই হবে। কীরকম হইতে পারে বলেন তো? না, ওইটাও তো নেতৃত্ব, মানে এছাড়াও কিন্তু মানে নেতার বৈশিষ্ট্য কি বলেন তো? প্রধান বৈশিষ্ট্য কি? আরে কথা, ওইটা তো অফিসিয়াল অর্ডার। মনে করেন আপনার বসকে আপনি পছন্দ করেন বা নাই করেন, সে যেটা বলবে সেটা করতে হবে না? কিন্তু নেতার ক্ষেত্রে কি, নেতার ক্ষেত্রে কি মানুষ ওই রকম করে নাকি তার স্বতঃস্ফূর্তভাবে করে? শোনেন, লিডারশিপের প্রধান গুণ হচ্ছে প্রভাবিত করতে পারে। প্রভাব মানে তো বোঝেন, ইনফ্লুয়েন্স থাকতে হবে। দেখবেন একজন, যারা মনে করেন যে আপনার বিভিন্ন নেতাদেরকে ফলো করে, তারা দেখবেন যে তাদের ড্রেস কোড কিন্তু ফলো করে। তার মানে কি, তারা ওইটা প্রভাবিত হচ্ছে না? এবং মনে করেন আপনি যে কাজটা করতেছেন, সে আরেকজন যাতে সেই কাজটা করতে অনুপ্রাণিত হয়, এই প্রভাবটা সৃষ্টি করাটাই হচ্ছে সবচেয়ে বড় নেতৃত্ব। মানে আপনার এই কাজ দ্বারা, যেমন দেখবেন আপনাদের প্রত্যেকটা মানুষেরই কিন্তু আপনার কিছু যোগ্যতা থাকে। এখন আপনার যখন এই প্রভাবিত করার, অন্য আরেকজনকে একটু চেঞ্জ করার ক্ষমতা থাকবে, সেটা আসলে নেতৃত্বের গুণ হিসেবে চলে। কিন্তু আপনি যদি মনে করেন কাউকে প্রভাবিত না করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনি নেতৃত্ব দিতে পারবেন না। কারণ আপনি যে কাজটা বলতেছেন, যে কথাটা বলতেছেন, আরেকজন যদি মনে করেন সেটাকে ভ্রুক্ষেপ না করে, তাহলে কি করবেন? বুঝতে পারছেন? তো নেতৃত্বের সবচেয়ে বড় বিষয় হচ্ছে সে যেন মানুষকে একটু প্রভাবিত করতে পারে, তার কাজের দ্বারা হোক, ব্যবহারের দ্বারা হোক, আবার অন্য যে কোনো বিষয় দ্বারাই হোক। দেখবেন সমাজে কিছু মানুষ থাকে, তারা হয়তো বা যারা সুশীল সমাজ বলে, এরা দেখবেন যে আস্তে আস্তে কিন্তু মানুষকে অনেকভাবে প্রভাবিত করতে পারে। কারণ দেখা যাচ্ছে তারা বিভিন্ন সময়, আপনি যদি আপদ বিপদে তাদের কাছে যান, তারা দেখবেন আপনাদেরকে কিন্তু ভালো ভালো পরামর্শ দিতে পারে। এখন দেখা যাচ্ছে কিছু কিছু সময়ে পরামর্শ অনেক টাকা থেকেও অনেক বড় ভূমিকা পালন করে অনেক বিপদের সময়। তো এগুলোও দেখবেন, এগুলোও কিন্তু লিডারশিপের একটা অংশ, যে ভবিষ্যতে আপনি যখন মানে কী করবেন, যদি কোনো কাজ হয়, তখন দেখবেন তাদের কোনো নেতৃত্ব বা তারা যেটা বলতেছে একটা সংকটময় মুহূর্তে, সেটা যদি আপনারা মেনে নেন বা তার সিদ্ধান্ত মেনে নেন, এটাই কিন্তু তার লিডারশিপ। বুঝতে পারলেন? আর যদি ওই যে লিডারশিপ না মানেন, ওই যে একটা গল্প আছে না, চড়ুই পাখির গল্প আর হচ্ছে কি যেন বাজ পাখির গল্প, বলছিলাম, মনে নেই আপনাদের? মনে আছে আপনার? না না, আপনাদের ক্লাসেই বলছিলাম। চড়ুই পাখি আর বাজ পাখি, এই উট পাখি। উট পাখি দেখছেন? উট পাখি বড় না অনেক, আর চড়ুই পাখি কত ছোটটা। তো চড়ুই পাখি আর উট পাখি, চড়ুই পাখিরা করছে কি, পদ্মা নদীর পাশে বা গঙ্গা নদীর পাশে গেছে, যে গঙ্গা নদীর সমস্ত পানি ওরা সেচে ফেলবে। মানে সবাই মিলে জোট বাঁধছে যে আমরা গঙ্গা নদীর যত পানি আছে সব পানি কি করব, সেচে ফেলবো, সেচে ফেলে এখানে যে মাছ আছে মাছ ধরে খাবো। এবার তারপরে হয়েছে, কিছুদিন ট্রাই করছে, ট্রাই করার পরে ওই নদীতে দেখবেন যে অনেক দৈত্য থাকে না, ওই নদীর দৈত্য বের হয়ে আসছে যে এরা কী করতেছে, পাগলামি করতেছে কেন। তো বলতেছে, এবার বলছে, এই তোরা কী চাস, এই কী করতেছিস সেখানে? তো বলছে যে আমরা প্রতিবাদ করতেছি। কিসের প্রতিবাদ? হচ্ছে আমরা গঙ্গা নদীর সমস্ত পানি সেচে ফেলবো। তো তা তো বুঝলাম, তো সেচে ফেলে কী করবি? তো বলছে যে সেচে ফেলে এখানে যে মাছ আছে আমরা মাছ ধরে খাবো। তো বলছে কারণ? তো বলছে এই যে সামনে খরা আসতেছে, খরার সময় আমাদের খাবারের সংকট থাকে, তো আমরা এত সংকট বা এত কষ্ট করতে পারবো না, এই কারণে করতেছি। এখন ওরা দেখলো, ওই দত্ত দেখলো যে এরা কয়েকজন আছে আর সবাই একসাথেই কাজ করতেছে। তো বললো যে ঠিক আছে, এখন দত্তর খাবার একদিন দিয়ে দিলে ওদের 6 মাসের খাবার হয়ে যায়। তো বলছে আচ্ছা ঠিক আছে, তোদের খাবারের ব্যবস্থা আমি নিজেই দিয়ে দিব। তো এখন বলতেছে যে তোদের খাবার যা লাগবে আমি দিয়ে দেবো, তোরা আজ থেকে আর তোদের অনশন করা লাগবে না বা বিদ্রোহ করা লাগবে না। তোরা সবাই বললো যে ঠিক আছে, যদি দিয়েই দেই খাবার, তাহলে তো আমাদের আর কাজ করা লাগতেছে না। ওরা চলে আসছে। এখন এইটা আবার একজন উট পাখি দেখছে। উট পাখি দেখে ও সবাইকে বলছে যে এই ব্যাপার, ওই চড়ুই পাখি আলাদা তো খাবারের বন্দোবস্ত করে ফেলছে। কিভাবে? তো এই করছে। তো পরের দিন উট পাখি আলাদা গেছে আবার গঙ্গা নদী পুরা সেচে ফেলবে। এবার উট পাখি তো একটু বড়, দেখেন না, ওরা পানির মধ্যে নামতেছে
আর বাইরে এসে জানা ঝাপড়া দিচ্ছে মোটামুটি। এখন দত্ত পরের দিন দেখলো আবার মহা ঝামেলা, এরা আবার এসে কী শুরু করছে, তখন বলতেছে এখন উট পাখির আলাদা মানে যে ঝাঁক ওর পাশে এসে বলতেছে এই তোরা কী চাস। এখন উট পাখি তো বড়, ওরা করছে কি সবাই চারিপাশ দিয়ে ঘিরে ধরছে, ঘিরে ধরে বলতেছে আমার এটা দরকার, আমার এটা দরকার, আমার এটা দরকার। এখন সবাই সবার মতো চাচ্ছে। এখন উট পাখি, এখন ওই দত্ত ভাবলো কী ব্যাপার, আমি তো এত মানুষের কিছু পূরণ করতে পারবো না, তো ঠিক আছে তোরা যা করতেছিস ওটাই করে। তার মানে দেখেন চড়ুই পাখির যে বিষয় ছিল জানেন, ওদের নেতা ছিল কয়জন? একজন নেতা ছিল, একটা কারণ ছিল, আর একটা কি ছিল? ইচ্ছা ছিল। ওদের জন্য দেখবেন ওরা কিন্তু কি করছে, কাজ করতে পারছে না, সাইজ মানে মেটার করছে, ওদের কোয়ালিটি বা অন্য কিছু মেটার করে নাই। কারণ কি, ওদের ভিতর প্রকৃত নেতৃত্বের গুণ ছিল। উট পাখিওয়ালারা সব দিক থেকে কি হয়েছে, শক্তিশালী হওয়ার পরে ওর ভিতরে কিন্তু নেতৃত্ব ছিল না। ওটা কি ফল করছে না? বাস্তবতাটা হচ্ছে এরকম। দেখবেন পিঁপড়াকে দেখেন, পিঁপড়ার কোয়ালিটি দেখছেন, ওরা কিন্তু সব সময় ঝাঁকবদ্ধ বা নেতৃত্ব মেনে চলে, লাইন দিয়ে চলে, এবং কিন্তু ওরা নেতৃত্বের অনেক বড় জায়গা। মৌমাছি, এটাও দেখবেন নেতৃত্বের অনেক বড় জায়গা। দেখবেন ওরা কখনো কিন্তু কি থাকে না, আপনার গ্রুপের বাইরে যায় না। ভেড়া দেখছেন, ভেড়া যখন রাস্তা দিয়ে যায় একটাকে ধরে রেখেন কি অবস্থা শুরু করে। তো এইগুলো দেখবেন যে প্রাণীদের ভেতরে যে কোয়ালিটিগুলো আছে, এই কোয়ালিটিগুলো কিন্তু এভাবেই ডেভেলপ করে। মানুষদের ভেতরেও দেখবেন যে যারা আসলে প্রকৃত মানে কি লিডারশিপ মেনে নেয় বা লিডারশিপ অনুযায়ী চলে, লিডারশিপ ছাড়া আসলে দেখবেন ভালো কোনো কোম্পানি বলেন, মানে দেশ বা বড় ধরনের ব্যবসা, দুইটার ভেতরেই দেখবেন যারা লিড দেয় তাদের লিডারশিপ কোয়ালিটি আছে। দেশ যারা লিড দেয় তাদেরও তো লিডার হওয়া দরকার। আবার দেখবেন বড় বড় প্রতিষ্ঠান, যেমন মাইক্রোসফটের কথা বলেন, এখন বিল গেটসও কিন্তু অনেক বড় একজন লিডার, বুঝতে পারছেন? কারণ যারা ওয়ার্ড প্রসেসিংয়ের কাজ পৃথিবীতে করছেন তারা একবার হলেও মাইক্রোসফটের সফটওয়্যার সারা জীবন ব্যবহার করছেন। যেমন আমাদের প্রত্যেকটা কাজে আমাদের মনে করেন যে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মাইক্রোসফটের উপর ডিপেন্ডেন্ট। আমরা হয়তোবা ওই সফটওয়্যারটা সরাসরি কিনে নিই অথবা যেভাবেই ব্যবহার করি, কিন্তু মাইক্রোসফট লাগবেই। এখন এই বিষয়টাও তো মনে করেন যে ওই মাইক্রোসফটের প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ক্রেডিটটা কিন্তু মাইক্রোসফটের কাছেই যায়। এক্সেল মনে করেন আপনি স্যালারি শিট বলেন, অন্য কিছু করেন, দেখবেন সবসময় কিন্তু এক্সেল লাগবেই। এটাও কিন্তু মাইক্রোসফটের অন্যরকম একটা কি আবিষ্কার। আচ্ছা, লিডারশিপ গেল। এথিক্স নিয়ে তো আলোচনা হয়েছে, অ্যাকসেপ্টেন্স অফ এনগেজমেন্ট, হিউম্যান রিসোর্স, এগুলো কিছু আছে আলোচনা, আপনারা একটু দেখেন, দেখলে বুঝতে পারবেন। আচ্ছা, মনিটরিং কি বলেন তো? আমাদের এটা কি ছিল, কোয়ালিটি কন্ট্রোল না? কোয়ালিটি কন্ট্রোলের বিষয়টা হচ্ছে আপনি কোয়ালিটিটা মনিটর করতে হবে আপনাকে কন্টিনিউভাবে, যে আপনার যে কোয়ালিটিটা আছে এই কোয়ালিটিটা আপনি মনিটর করে স্পেসিফিকভাবে আপনি আউটপুট পাচ্ছেন কি না। যদি মনে করেন আপনার যে কোনো কারণে আপনার কোয়ালিটি যে কোনো জায়গায় ফল হয়, একটা জিনিস দেখবেন আমাদের বাংলাদেশের বাজারে এক্সপোর্টের শার্ট বিক্রি করে না, একটা বিষয় দেখছেন? আসলে বলেন তো এটা কি এক্সপোর্টের শার্ট? এক্সপোর্টের শার্ট মানে কি বলেন তো? এক্সপোর্টের শার্টের দুইটা প্রকার আছে। একটা হলো মনে করেন হয়তো বা এখানে 5000 পিস শার্ট এক্সপোর্ট করতে হবে, ওরা দেখা গেল কি ওরা যে মানে যে মেশিন দিয়ে শার্টটা করতেছে বা যা কিছু করতেছে, দেখা গেল ওখানে 7000 পিস করে ফেলা যাচ্ছে ওই খরচের ভেতরেই, ওই ফিক্সড কস্টের ভেতর। তখন বাড়তি যে 2000 পিস করে, ভালো প্রোডাক্ট হলে ওই 2000 পিস তখন দেশের ভেতরে ছেড়ে দেয়। আবার হয় কি এক্সপোর্টের শার্ট করার সময় কিছু কিছু শার্টের কোয়ালিটি লো হয়ে যায়, ওই লো কোয়ালিটিগুলোকে ডিফেক্টিভ হিসেবে নর্মাল বাজারেও ছেড়ে দেয়। তার মানে এক্সপোর্টের শার্ট যেটা অরিজিনাল এক্সপোর্ট, ওই ক্ষেত্রে কিন্তু দেখবেন ওগুলো কিন্তু আবার ব্র্যান্ডের দোকানে চলে আসে, আর যেগুলো ডিফেক্টিভ থাকে ওইটা লোকাল মার্কেটে চলে আসে, বুঝতে পারছেন? কারণ দেখা যায় যখন দেখবেন যে বিশ্বকাপ ক্রিকেট বা ফুটবলের আগে ওদের জার্সিগুলো বিক্রি হয় না সারা বাংলাদেশে, ওদের দেখবেন যে কিছু জার্সির অর্ডার কিন্তু বাংলাদেশেও পায় এক একটা যে কোনো জায়গার, এবং ওরা দেখবেন শুধু কিন্তু ওই কয়টা তৈরি করে না, ওরা হচ্ছে কয়েক হাজার পিস বেশি তৈরি করে, এবং বাদ বাকিগুলো কিন্তু তখন কি করে লোকাল মার্কেটে দেশে ছেড়ে দেয়। এই হচ্ছে বিষয়। তো কোয়ালিটি কন্ট্রোলে দেখবেন যে কোয়ালিটি কন্ট্রোলে যখন মনিটরিং করা হয়, মনিটরিংয়ে এসে করে কি ওই যেসব প্রোডাক্টগুলো আপ টু দ্য মার্ক না, ওগুলো তখন কিন্তু এক্সপোর্ট করে না, লোকাল মার্কেটে দিয়ে দেয়। এটাই হচ্ছে মোটামুটি মনিটরিংয়ের প্রসিজার। আর কি কি আছে এখানে? আর কিছু নাই, একটু রিডিং দিয়েন আপনারা। রিডিং মানে তো বোঝেন,
এখানে মনে করেন মুখস্থ করার অনেক জিনিস আছে, কোনো কিছু মুখস্থ করবেন না, শুধু একটু রিডিং পড়বেন যে কি কি আসলে এর ভেতরে আছে। কারো কোনো প্রশ্ন থাকলে বলেন। কারো কোনো প্রশ্ন নাই? আমরা একটা কুইজ নিব আগামী শনিবার। কোন চ্যাপ্টারের উপর দেবেন বলেন? ইজি চ্যাপ্টার। কারো কোনো প্রশ্ন নাই আর? আচ্ছা, ভিডিওটা অফ করে দিন।